হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তো আজ এসেছি তোমাদের কাছে বীজগণিতের উপর 6টি অঙ্ক নিয়ে। এই অঙ্কগুলি মূলত মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 8-এর যে বই, সেই বইতে কিন্তু এই অঙ্কগুলি আছে। এছাড়া যারা অঙ্ককে ভালোবাসো বা বিভিন্ন স্কলারশিপ পরীক্ষা, ট্যালেন্ট সার্চ পরীক্ষা, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছ, তাদের জন্য কিন্তু এই 6টি অঙ্ক ভীষণ উপযোগী। কিভাবে সহজ উপায়ে এই 6টি অঙ্ক করা যায় ভিডিওটি দেখলেই তোমরা বুঝতে পারবে। ঠিক আছে? তাই তোমাদের কাছে অনুরোধ যে ভিডিওটি স্কিপ না করে পুরো 6টি অঙ্কই কিন্তু দেখো কিভাবে সহজ উপায়ে এই 6টি অঙ্ককে কিন্তু আমি করছি। তো চলো শুরু করা যাক। দেখো 1 নম্বর অঙ্কে বলা হয়েছে যে x প্লাস ওয়াই সমান 0 হলে x⁵ প্লাস y⁵ সমান কত, এবং x⁵ প্লাস y⁵ কত। ঠিক আছে? তো এই অঙ্কটি তোমার দেখে মনে হবে যে আমরা তো স্কোয়ারের সূত্র জানি, কিউবের সূত্র জানি, কিন্তু 5-এর সূত্র তো আমরা জানি না। তাহলে মনে হচ্ছে অঙ্কটা আউট অফ সিলেবাস, কিন্তু মোটেও নয়। অঙ্কটা আউট অফ সিলেবাস মোটেও নয়। এখানে পাওয়ার 25 কেন, 125 দিলেও তুমি অঙ্কটা করতে পারবে। দেখো কিভাবে করি। দেওয়া আছে x প্লাস ওয়াই সমান 0। এখান থেকে তুমি লিখতে পারো বা x সমান মাইনাস ওয়াই। এটা তুমি 1 নম্বর সমীকরণ দাগ দাও। ওয়াইটা ডান দিকে গেল বলে মাইনাস ওয়াই হয়ে গেল। এবার অতএব x⁵ প্লাস y⁵ লিখলাম। এর মানটা বের করব। এক্সের মান হচ্ছে মাইনাস ওয়াই, বসিয়ে দাও। মাইনাস ওয়াই হোল⁵ প্লাস y⁵। অর্থাৎ কী করলাম, এক্সের জায়গায় -1টা পুট করলাম আর ওয়াইটা তো রয়ে গেল। তো আমরা জানি কোনো মাইনাস সমন্বিত সংখ্যার পাওয়ার যদি বিজোড় সংখ্যা হয় তখন কিন্তু মাইনাস সাইনটা বাইরে বেরিয়ে আসে। মাইনাস y⁵ প্লাস y⁵। অর্থাৎ বলতে চাইছি যে -1 ইন্টু -1 যদি করি এটা +1 হয়, কিন্তু -1 ইন্টু -1 ইন্টু -1 যদি করি এটা -1 হয়। অর্থাৎ 3টে মাইনাস সংখ্যা বা 5টা মাইনাস সংখ্যা বা 7টা মাইনাস সংখ্যা, অর্থাৎ বিজোড় সংখ্যক মাইনাস সংখ্যার যোগ গুণফল, সেটা কিন্তু মাইনাস হয়। এখানে -y তার পাওয়ারে 5 আছে, মানে -y ইন্টু -y ইন্টু -y ইন্টু -y ইন্টু -y, অর্থাৎ 5 বার -y গুণ আছে। তা 5 টাইমস যদি গুণ থাকে, 3 টাইমস গুণ থাকে, তার সাইনটা কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। সেই জন্য এটা মাইনাস সাইন হয়েছে। তো যদি এটা হয়ে যায় সেক্ষেত্রে এর উত্তরটা কত হলো, তাহলে এটা কেটে গিয়ে এর উত্তরটা হয়ে গেল 0। অর্থাৎ x⁵ প্লাস y⁵ এর মান হচ্ছে 0। তাহলে x⁵ প্লাস y⁵ একইভাবে করব আমরা। মাইনাস y⁵ প্লাস y⁵, এখানে মাইনাস বেরিয়ে এলো, মানে মাইনাস y⁵ প্লাস y⁵, এটা কেটে গিয়ে হলো 0। অর্থাৎ দুটো উত্তরই কিন্তু আমাদের বেরোলো 0। কত সহজ উত্তর, তাই না? এবং মেথডটা নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। তো চলো 2 নম্বর অঙ্কে যাওয়া যাক। দেখো 2 নম্বর অঙ্কে বলা হয়েছে a প্লাস b সমান 5, a মাইনাস b সমান 1 হলে দেখাও যে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 624। এটা একটা প্রমাণ। তো এখানে কি তথ্য দেওয়া আছে, a প্লাস b সমান 5 এবং a মাইনাস b সমান 1। তো যেহেতু এটা প্রমাণ, তাহলে বাম পক্ষ বলে শুরু করতে হয়, বা লেফট হ্যান্ড সাইড। তা লিখছি আমরা লেফট হ্যান্ড সাইড। কি দেওয়া আছে, দেওয়া আছে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটা দেওয়া আছে। এখন এই 8ab ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটা দুটো সূত্রের কিন্তু গুণফল। দেখো এটাকে লিখতে পারি আমরা 4ab একটা সূত্র, আর 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। কারণ এই 4ab সঙ্গে 2 গুণ করলে 8ab হয়, আর a স্কোয়ার প্লাস b স্কোয়ার পড়ে আছে।
আমরা সেটাকে সেপারেট করলাম, 4ab আলাদা করলাম, আর 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে আলাদা করলাম। 4ab সূত্র বসাচ্ছি, সেটা হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। এটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, আবার সেকেন্ড ব্র্যাকেট 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যেটা এখানে মাইনাস হয়েছিল প্লাস হবে, অর্থাৎ a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম এখানে? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ইন্টু a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এর মান কত আমরা জানি? 5। তাহলে 5 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। এই যে 5 বসিয়ে দিলাম, a প্লাস বি এর মান 5 বসিয়েছি, a মাইনাস বি এর মান 1 বসিয়ে দিয়েছি, এখানেও তাই। কি পেলাম? 5 × 5 = 25 বিয়োগ 1 ইন্টু 25 প্লাস 1। তাহলে a মাইনাস বি ইন্টু a প্লাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 25 ইন্টু 25 কত হয়? 625 মাইনাস 1 624। 624ই দেওয়া আছে এখানে, তাহলে সমান রাইট হ্যান্ড সাইড। এবং যেহেতু প্রমাণ করতে দিয়েছে, তখন শেষে প্রমাণিত বা প্রুফড কথাটা লিখতে হয়। কোনো অঙ্কে যদি প্রমাণ করো যে বা দেখাও যে এরা লেখা থাকে, শেষে অবশ্যই প্রমাণিত বা প্রুফড কথাটি অবশ্যই লিখবে। ঠিক আছে, তো দেখো আমাদের প্রমাণটা কিন্তু হয়ে গেল কত সহজে। এবার আমরা 3 নম্বর অঙ্ক করব। ঠিক আছে, দেখো 3 নম্বর অঙ্কে বলা আছে a স্কোয়ার প্লাস 4 এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যামালা হবে। তো আমরা লিখছি a স্কোয়ার প্লাস 4 সমান a তার হোল স্কোয়ার প্লাস 2 তার হোল স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখেছি। এর দুটো সূত্র হয়, একটা হচ্ছে a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, আরেকটা কি হয় a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। সেটা ডান দিকে করি, সেটা a স্কোয়ার প্লাস 4 সমান লিখছি আমরা a তার হোল স্কোয়ার প্লাস 2 তার হোল স্কোয়ার, এখানে লিখছি a প্লাস 2 তার হোল স্কোয়ার মাইনাস 2 ডট a ডট 2। তাহলে কি এখানে কি পেলাম? a মাইনাস 2 তার হোল স্কোয়ার প্লাস 4a, আর এখানে পেলাম a প্লাস 2 তার হোল স্কোয়ার মাইনাস 4a। দেখো এটা প্লাস মাইনাস পেয়ে এখানে প্লাস পেয়েছি, এখানে প্লাস পেয়ে এখানে মাইনাস পেয়েছি। এবার তুমি ভেবে দেখো, এই যে প্লাস 4a এসছে, এটা যদি না থাকতো তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা a মাইনাস 2 হোল স্কোয়ার। সিমিলারলি যদি মাইনাস 4 এটা না থাকতো তাহলে a প্লাস 2 হোল স্কোয়ারটা পূর্ণবর্গ সংখ্যা। ওরা বলেছে পূর্ণবর্গ সংখ্যামালা হতে হবে, তাহলে এখানে নিশ্চয়ই এখানে মাইনাস 4a করতে হবে, আর এখানে কি প্লাস 4a করতে হবে। যদি করি তাহলে কেটে যাবে, এখানেও কেটে যাবে, এই ফর্মটা থাকবে, এই টার্মটা থাকবে। ঠিক আছে, তাই আমরা কি লিখব? আমরা লিখব অতএব a স্কোয়ার প্লাস 4, অতএব a স্কোয়ার প্লাস 4 এর সাথে মাইনাস 4a বা প্লাস 4a যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যামালা হবে। এটা সঠিক উত্তর। অর্থাৎ এই সংখ্যামালার সঙ্গে মাইনাস 4a যোগ করলে মাইনাস 4a প্লাস 4a কেটে যাবে, আর এর সঙ্গে প্লাস 4a যোগ করলে কিন্তু আমাদের যে যোগফলটা সেটা কিন্তু অবশ্যই পূর্ণবর্গ সংখ্যামালা হবে। ঠিক আছে, তাহলে এখানে এই অঙ্কের উত্তর কিন্তু দুটো, একটা মাইনাস 4a আর একটা হচ্ছে প্লাস 4a। তো চলো পরবর্তী অঙ্কে যাওয়া যাক, 4 নম্বর অঙ্কে। দেখো 4 নম্বর অঙ্কে
যে অঙ্কটি আছে এই অঙ্কটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। আমাদের শিক্ষকতা জীবনে দেখেছি যে এই অঙ্কটি বিভিন্ন স্কুলে বহুবার পরীক্ষায় এসেছে এবং কিছু কিছু ক্ষেত্রে এটাকে ভুলভাবে উত্তর করা হয়েছে, সঠিক নিয়মে কিন্তু উত্তরটা করা হয়নি। তো আজকে চলো সঠিক নিয়মটা কি আমরা জেনে নিই। এখানে আমরা এই সংখ্যামাটিকে দুদিকে লিখেছি, ঠিক আগের অঙ্কের মতো এরও কিন্তু দুটো অ্যান্সার আসবে। তো দেখো এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4 এটাকে লিখতে পারা যায় এক্স স্কোয়ার প্লাস 1/4 মাইনাস টি এক্স, সাজিয়ে লিখলাম, অর্থাৎ 1/4কে আগে লিখলাম। এদিকেও লিখছি আমি এক্স স্কোয়ার প্লাস 1/4 মাইনাস টি এক্স। এবার দেখো এটা কার হোল স্কোয়ার, এক্স তার হোল স্কোয়ার, এটা হচ্ছে 1/2 তার হোল স্কোয়ার মাইনাস টি এক্স। এটাও আমরা লিখছি একইভাবে এক্স তার হোল স্কোয়ার প্লাস 1/2 তার হোল স্কোয়ার মাইনাস টি এক্স। এই তিনটে লাইন কিন্তু একই হলো। এবার দেখো এবার কি হবে, এইটা সূত্র হচ্ছে এক্স প্লাস 1/2 তার হোল স্কোয়ার করলে, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার করলে মাইনাস 2ab 2x ডট 1/2 মাইনাস টি এক্স। অর্থাৎ কী করলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র করবো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আর এখানে কি করব, ঠিক উল্টোটা, এক্স মাইনাস 1/2 তার হোল স্কোয়ার প্লাস 2 ডট এক্স ডট হাফ মাইনাস টি এক্স। এই 2 কেটে গেল, এখানেও 2 কেটে গেল, কি এলো, এটা এলো এক্স প্লাস 1/2 তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টি এক্স। এখানে কি পেলাম, এক্স মাইনাস 1/2 তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস টি এক্স। তো এখান থেকে আমরা একটা কমন নিতে পারি এক্স, সেটা নিয়ে নিচ্ছি, সমান এক্স প্লাস 1/2 তার হোল স্কোয়ার মাইনাস এক্স কমন নিল 1 প্লাস টি, আর এখানে পেলাম এক্স মাইনাস 1/2 তার হোল স্কোয়ার প্লাস এক্স যদি কমন নেওয়া হয় 1 মাইনাস টি। এখন বলা আছে যে এই সংখ্যামালাটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যামালা, তার মানে শুধু হোল স্কোয়ার টার্মটা থাকবে, বাকি টার্মটা কিন্তু থাকবে না। তো লিখব যেহেতু প্রদত্ত সংখ্যামালাটি পূর্ণবর্গ, এটা বলা আছে, অতএব 1 প্লাস টি সমান 0, আর এখান থেকে 1 মাইনাস টি সমান 0। যেহেতু প্রদত্ত সংখ্যামালাটি পূর্ণবর্গ তাই হোল স্কোয়ার টার্মটা থাকবে, বাকি টার্মটা থাকবে না। তো এক্স তো 0 নয়, এই ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস টি এটা 0 আর 1 মাইনাস টি এটা 0। এখান থেকে কি পাচ্ছি, বা টি সমান -1, এখান থেকে পাচ্ছি টি সমান 1। তাহলে কি লিখব, অতএব টি এর মান প্লাস মাইনাস 1 হলে প্রদত্ত সংখ্যামালা পূর্ণবর্গ হবে। অর্থাৎ টি এর মান +1 অথবা -1 হলে প্রদত্ত সংখ্যামালা পূর্ণবর্গ হবে। ঠিক আছে, তো চলো আমরা 5 নম্বর অঙ্কে যাব। একইভাবে একই মেথডে কিন্তু আমরা অঙ্কটা করব। দেখো 5 নম্বর অঙ্কে বলা হয়েছে টি এর কোন মানের জন্য এক্স স্কোয়ার প্লাস 4xt প্লাস 4 পূর্ণবর্গ সংখ্যামালা হবে। এই অঙ্কটি কিন্তু আমরা 4 নম্বরের অঙ্কের মতো ঠিক একই পথে কিন্তু এগোবো। দেখো তো লিখেছি এক্স স্কোয়ার প্লাস 4xt প্লাস 4, এখানেও লিখেছি, লিখে আমরা আগের মতো সাজাবো এক্স স্কোয়ার প্লাস 4 প্লাস 4xt। এটা হচ্ছে এক্স তার হোল স্কোয়ার, এটা 2 তার হোল স্কোয়ার প্লাস 4xt সমান এক্স প্লাস 2 তার হোল স্কোয়ার মাইনাস 2 ডট এক্স ডট 2 প্লাস 4xt সমান এক্স প্লাস 2 তার হোল স্কোয়ার মাইনাস 4x প্লাস 4xt সমান
এক্স প্লাস টু তার হোল স্কোয়ার মাইনাস 4x কমন নিলাম 1 মাইনাস টি। এখানে কি আসছে, একইভাবে আমরা সাজাবো এক্স স্কোয়ার প্লাস 4 প্লাস 4xt, এটা এক্স তার হোল স্কোয়ার, এটা প্লাস 2 তার হোল স্কোয়ার প্লাস 4xt সমান, এখানে করেছিলাম এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এখানে করব এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, অর্থাৎ এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার প্লাস 2 ডট এক্স ডট 2 প্লাস 4xt সমান এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার প্লাস 4x প্লাস 4xt। তাহলে সমান কি পাবো, এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 4x কমন গেল 1 প্লাস টি। দেখো দুটোর মধ্যে একটা সিমিলারিটি আছে, এখানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4x, এখানে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 4x। ঠিক আছে, তো আমাদের কি বলা আছে যে প্রদত্ত সংখ্যামালা হচ্ছে পূর্ণবর্গ, প্রদত্ত সংখ্যামালা পূর্ণবর্গ, যেহেতু প্রদত্ত সংখ্যামালা পূর্ণবর্গ, সংখ্যামালা পূর্ণবর্গ, অতএব 1 মাইনাস টি ইকুয়াল টু 0 এখান থেকে, আর এখান থেকে 1 প্লাস টি সমান 0, এখানে পাচ্ছি অর টি সমান হচ্ছে 1, এখান থেকে টি পাচ্ছি -1, অর্থাৎ উত্তরটা আগের অঙ্কের উত্তরের সঙ্গেই মিলে গেল। অতএব টি এর মান +-1 হলে প্রদত্ত সংখ্যামালা পূর্ণবর্গ হবে। টি এর মান +-1 হলে এক্স স্কোয়ার প্লাস 4xt প্লাস 4 পূর্ণবর্গ সংখ্যামালা হবে। অঙ্কটি কত সুন্দর অঙ্ক, তাই না? তো চলো লাস্ট অঙ্কে যাওয়া যাক। দেখো 6 নম্বর অঙ্কে বলা হয়েছে পি স্কোয়ার প্লাস 9 এর থেকে কত বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যামালা হবে। তো আমরা পি স্কোয়ার প্লাস 9কে দুদিকে লিখেছি, এটাকে পি তার হোল স্কোয়ার প্লাস 3 তার হোল স্কোয়ার লিখলাম সমান পি মাইনাস 3 অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab লিখলাম। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, আর একটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, সেটা করি। এদিকে পি তার হোল স্কোয়ার প্লাস 3 তার হোল স্কোয়ার, এখানে লিখব পি প্লাস 3 তার হোল স্কোয়ার মাইনাস 2 ডট পি ডট 3, তার মানে সমান কি পেলাম, পি মাইনাস 3 তার হোল স্কোয়ার প্লাস 6p, এখানে পেলাম পি প্লাস 3 তার হোল স্কোয়ার মাইনাস 6p। এবার দেখো তোমাকে বলছে পূর্ণবর্গ সংখ্যামালা, তাহলে পূর্ণবর্গ সংখ্যামালা মানে এই হোল স্কোয়ার টার্মটা থাকবে, 6p থাকবে না, এখানেও 6p থাকবে না, অর্থাৎ এখান থেকে 6p বিয়োগ করলে বা এখান থেকে -6p বিয়োগ করলে প্রদত্ত রাশিটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে। তাহলে ভাষাটা কি লিখব, অতএব পি স্কোয়ার প্লাস 9, অতএব পি স্কোয়ার প্লাস 9 এর থেকে 6p বা -6p বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যামালা হবে, পূর্ণবর্গ সংখ্যামালা হবে। দেখো অঙ্কটি কত সুন্দর অঙ্ক, তাই না? তো যদি তোমাদের এই মেথডগুলি ভালো লেগে থাকে, এই অঙ্কগুলি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে, যাতে নিত্য নতুন এই ধরনের অঙ্ক আপলোড করার সাথে সাথে তোমরা সবার আগে পেয়ে যাও। তোমরা সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ।